মাশাআল্লাহ, আমাদের বর্ষাকালীন টমেটোর বর্তমান অবস্থা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে গাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে আমার মাথার উপর দিয়ে যে দেখা যাচ্ছে, এগুলি মিনিমাম আমার ধারণা যে 9 ফিট হয়ে গেছে। এগুলি আপনার লতানো লতানো গাছের মতো লতায়া লতায়া যাইতেছে। যে আপনারা যদি দেখেন অনেক উঁচু, হ্যাঁ, আমার শেডটা 7 ফিট উঁচুতে শেডটা আছে। শেডের উপরে কিন্তু অনেক, মানে এই লাউ গাছের মতোই আপনার ছড়াইতেছে। আর এই যে আমার এই গাছগুলিরও কিন্তু বয়স 9 মাস চলতেছে। তো আলহামদুলিল্লাহ দেখেন এখনও ভরপুর ফলন আছে। আমার মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যতই তুলতেছি ফলন ততই বাড়তেছে দিন দিন। এই হচ্ছে আমার শেড, আমি দেখাচ্ছি যে কি অবস্থা। এই গাছগুলির বয়স 9 মাস চলতেছে, এখনো ভরপুর ফলন দেখা যায়। এখন ফুলও আছে ভরপুর, মানে আশ্চর্যজনক যে কি পরিমাণ ফুল যে আছে। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল, নতুন করে ফুল আসতেছে এবং ফলনও কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ ফলন কিন্তু আমার আছে। এই যে এই সাইডে যদি দেখাই, এটা একটা শেড, এটার বয়স 8 মাস। এটার এই জমিটার চাইতে এই জমিটার বয়স 1 মাস কম। দেখাই কি পরিমাণ ফলন যে এখনো আছে, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। অনেক অনেক। এই গাছটা পরের লাগাইল, এই গাছটা মানে এইখানে আমরা গাছ প্রথম দিই নাই। ওই যে এইগুলি দেখতেছেন গ্রাফটিং গাছ, হ্যাঁ, দেখা যায় এইগুলি গ্রাফটিং। এই যে তিত বেগুনের গাছের সাথে কিন্তু এগুলি এই গ্রাফটিং করা, এগুলি হচ্ছে তিত বেগুনের গাছ, বোঝা যায়। এই যে এখানে গ্রাফটিং, এই যে এখানে বোঝা যায় গ্রাফটিং, হ্যাঁ, এই যে গ্রাফটিং। কিন্তু এই গাছটা কিন্তু গ্রাফটিং না, বুঝতে পারছেন? এটা এগুলি আমরা পরে লাগিয়েছি, অনেক পরে। এটা হচ্ছে আমাদের সুন্দরী জাতের এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন। এখানে প্রায় মনে হয় যে 4টা 8টা 12টা ফল আছে একটা ইয়ার মাধ্যমে ছড়ায়। 12 পিস ফল আছে এবং সবগুলি কিন্তু সাইজ বড়। তো এই গাছটার মধ্যে আমি এইমাত্র গুনেছি যে 85 পিস ফলন আছে। গাছটার বয়স কিন্তু অনেক কম, ওইগুলির তুলনায় অনেক কম, অর্ধেক। হয়তো এটা 4 মাস বয়স হইতে পারে। যে দেখেন ভিতরে অনেক ফলন আছে, অনেক ফলন। শুধু ফলন না, এই যে ফুলও কিন্তু আছে, নতুন নতুন ফুলও আছে, এখনো ফলন বন্ধ হয় নাই। মাশাল্লাহ। তো তো আমরা যারা এই গ্রাফটিং টমেটো করতে চাই, তারা অবশ্যই আমরা জুন মাস থেকে শুরু করব। যদি জুন মাস থেকে শুরু করা যায় তাহলে আমার মতো এরকম মিনিমাম আপনার গাছগুলি 10 মাস টিকবে। অনেকেই আপনার আরও আগে শুরু করে, যেমন এপ্রিল মে মাসে অনেকেই শুরু করে। তো এপ্রিল মে মাসে আমি 2জন কৃষককে আমাদের অঞ্চলে এরা চারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লাগিয়েছে। কিন্তু এদের যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে একবার ফলন হয়েছে। আমি 2জন কৃষককে দেখেছি, ওরা বেশ কিছু জায়গার মাধ্যমে করেছিল, প্রায় 1 বিঘার উপরে জায়গার মধ্যে এরা চাষ করেছিল। এরা চারা সংগ্রহ করেছিল ব্রাহ্মণবাড়িয়া বা হবিগঞ্জ থেকে। তো ওদের সঙ্গে যে আমি কথা বলেছি, এরা কিন্তু লাভবান হতে পারে নাই। আর লাভবান না হওয়ার মূল কারণ হচ্ছে যে বেশি তাড়াহুড়া করা। অতিরিক্ত তাড়াহুড়া করলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই ফলনটা আপনার ভালো হয় না। ফলনটা ভালো হয় না। এবং অনেকেই উপরে এমন মাচা দেয় না, শেড দেয় না। হ্যাঁ, পলি শেড না দিলে আপনার
টমেটোর মধ্যে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে, যেটা দূর করাটা অনেকটাই কষ্টকর। যদিও ফলিকুর দিলে অনেকটা দূর হয়, কিন্তু ফলিকুরের তো দাম কম না, এবং ওই টমেটোটা কিন্তু শক্ত হয়ে যায়। ফলিকুরের একটা বাজে প্রভাব হচ্ছে যে এই ফলটাকে শক্ত করে ফেলে, যার ফলে এটা সিদ্ধ কম হবে। আর যদি আপনি পলি সেট করেন, তাহলে যেই সুবিধাটা হবে এটা হচ্ছে এই ফলের কালারটা সাদা সাদা একটা ভাব থাকবে, উজ্জ্বল একটা ভাব থাকবে, কিন্তু যেটা পলি চারা করলে হবে না, সুন্দর হবে না। অনেক মালই আপনার দাগি হয়ে যায় এবং ফল কম টিকে। আমি এই শেড ছাড়া কিন্তু করেছি, 2বার করেছি। তো কিছু জায়গা শেড করেছি, কিছু জায়গা শেড ছাড়া করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শেড দেওয়াটাই উত্তম। আমি এই 2টা জমিতেই কিন্তু শেড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো শেড দেওয়ার কারণে 2টা উপকার। একটা উপকার হচ্ছে যে আপনার ফলনটা বেশি হবে, দ্বিতীয়ত হচ্ছে এই ফলের কালারটা সুন্দর থাকবে, বাজারে নিলে এর চাহিদা অনেক বেশি থাকে, অনেক চাহিদা থাকে। আপনি যদি আমরা এই বছর তো ইন্ডিয়ান টমেটোটা খুব কম দেশে ঢুকেছে, ধরুন এর আগে আমরা যখন দেখেছি ইন্ডিয়ান যেই টমেটোটা, ওই টমেটোর তুলনায় আমাদের এই টমেটোটা কেজিতে 20 টাকা বেশি থাকে। অতএব কেজিতে যদি আপনি 20 টাকা বেশি পান, তাহলে পলিশেড হাউস করলে, পলিশেড দিলে আপনার সমস্যা কোথায়? পলিশেড দিলে কিন্তু আপনার এই যে আমি শেডটা দিয়েছি, এটা আমার 2বার, এই বছর নিয়ে 2বার আমি টমেটো করেছি। সামনে বছরও আমি করতে পারবো ইনশাআল্লাহ। আশা আছে যে কিছু খাপ, বাঁশের খাপ তো, কিছু কিছু কাপ হয়তো আমার নষ্ট হয়েছে, কিন্তু অধিকাংশ কাপ আমার ভালো আছে। তাহলে আপনি যদি আমার মতো করেন, এই দেখতে পাচ্ছেন, আমার মতো যদি করেন, তাহলে আপনার 3 বছর একটা শেড ব্যবহার করতে পারবেন ইজিলি। তাহলে লস কোথায়? তেমন লস নেই, ফলন বেশি হবে এবং ফলনের দাম বেশি পাবেন, কালার ভালো থাকবে। অতএব আপনারা যারা টমেটো চাষ করতে চান, অবশ্যই অফ সিজন বা বর্ষাকালীন টমেটো চাষাবাদ করবেন। আর যে কোনো ফসল অফ সিজন করলেই আপনি লাভবান হতে পারবেন। দ্বিতীয়ত, লাভবান হওয়ার সুযোগটা খুবই কম, হতে পারে কিন্তু খুবই কম। আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আপনারা যারা আমার কাছে অনেকেই ফোন দিতেছেন তিত বেগুনের বীজের জন্য, তো আমরা ইচ্ছাকৃতভাবেই তিত বেগুনের বীজটা একটু লেট করেছি। মানে বর্ষাকালে সংগ্রহ করে রাখলে পরবর্তী বছর আবার আমরা এই বীজটা জার্মিনেশন করতে কষ্ট হয়। অতএব আমি অনেককেই দিতেছি না এখনো পর্যন্ত বীজ। আমরা এপ্রিল এবং মে মাসের দিকে বীজটা কালেকশন করি। তখন যদি আমরা বীজটা করি, মানে জার্মিনেশন করি, প্রায় 90%, 100% জার্মিনেশন হয়ে যায়। আর যেহেতু জুন মাসের আগে যদি আমরা টমেটোর চারা করি বা গ্রাফটিং করি, ওই গাছগুলা বেশি দিন টিকে না। এই কারণে আমি ইচ্ছাকৃতভাবেই অনেককেই বীজ দিই নাই, সামনে দিব। এপ্রিল অথবা মে মাসে আপনারা বীজ পাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।